প্রত্যেককেই বিনয়ের সাথে রিপ্লাই করেছি, আমরা প্রসেস করছি না বা স্থগিত আছে। এটির একটি মাত্র কারণ ছিল টোটাল প্রসেসিং প্রক্রিয়াটি অনেকটাই মন্থর ছিল। বিষয়টি কাটিয়ে উঠেছে, আগের মতো স্মুথ হয়েছে, বরং আগের তুলনায় কিছু কিছু জায়গায় সময়ও কম লাগছে। তাই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে আগ্রহী প্রার্থীদের জন্য পুরো বিষয়টি শোনার অনুরোধ করছি। আমরা মূল টপিকে অবশ্যই যাব, তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। ভিউয়ার্স, এই চ্যানেলের মাধ্যমে আমরা স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন সময় আপ টু ডেট ইনফরমেশন দিয়ে আসছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের আজকের টপিক সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা। সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বেতন কত, কোন সেক্টরে যাওয়া যাচ্ছে, কত সময় লাগছে, কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটি হচ্ছে, এই নিয়ে আজকে কথা বলছি। প্রথমত জেনে নেব আগের তুলনায় অনেক কম সময় লাগছে, এবং আজকের এই টপিকে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলার পিছনে হাইলাইটেড যে পয়েন্টটি সেটি হচ্ছে আগের তুলনায় অনেক কম সময় লাগছে। যেমন আপনারা সাবমিশন শুরু করার অর্থাৎ প্রসেসিংটি শুরু করার 25টি ওয়ার্কিং ডের মাঝেই ওয়ার্ক পারমিটটি পাবেন। তাহলে টোটাল যে সময়সীমাটি লাগছে সেখানে অ্যাপ্রুভাল যখন চলে আসে তখন আমরা জানি তার পরবর্তীতে খুব বেশি একটা সময় ব্যাক পেতে হবে না, অ্যাপয়েন্টমেন্ট তথা আদার্স জটিলতা এখানে নেই। দ্বিতীয়ত, এই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করতে গিয়ে ইন্ডিয়া যেতে হচ্ছে না, ইন্ডিয়া ভিসা, ডাবল এন্ট্রি, আদার্স প্রবলেমগুলো থাকছে না। তাহলে আমরা আজকে দেখব কোন সেক্টরে কনস্ট্রাকশন হেল্পার হিসেবে এই মুহূর্তে প্রসেসিং প্রক্রিয়া চলমান অবস্থায় আছে। টোটাল সময়টি লাগবে 3 মাস। আমরা 3 মাস মানে একটু বেশি সময় ধরেই কথা বলছি। বেতন 450 থেকে 550 ইউরো পর্যন্ত, এবং এই প্রসেসিং চলা অবস্থায় আপনাদের যে আপ টু ডেট ইনফরমেশনগুলো আশা করি আগের তুলনায়, আগের যে কোনো প্রসেসিং প্রক্রিয়ার তুলনায় খুব দ্রুততার সাথে পাবেন। আর থাকা কোম্পানি কর্তৃক এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে গিয়ে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে সেটি হচ্ছে কেবলমাত্র পাসপোর্ট এবং ফটো। উল্লেখযোগ্য যে অন্যান্য দেশে যেমন ভিডিও দিতে হয়, এটিতে এখন পর্যন্ত কোম্পানি বা ইমিগ্রেশন কিংবা বিশেষ করে কোম্পানির কথাই বলবো, এটির কোনো চাহিদা নেই। অর্থাৎ পাসপোর্ট এবং ফটো দিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটি নিশ্চিত করতে পারেন, এবং পরবর্তী যে সাবমিশন প্রক্রিয়া অন্যান্য দেশের মতোই একটি হেলথ ইন্স্যুরেন্স বা আদার্স বিষয়গুলো লাগছে। এছাড়া পেমেন্ট প্রসিডিউরটি কিভাবে হবে, কিভাবে দিতে চাচ্ছেন বা কিভাবে দিতে পারবেন, এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ কনভারসেশন তো আছেই। এছাড়া ডিরেক্ট কল করতে পারেন বা ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে আপনার তথ্যটি জেনে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে। এবং সামারিতে বলতে চাই, ইন্ডিয়া না গিয়ে ইউরোপে ঢোকার জন্য বাংলাদেশি পাসপোর্টের এগেইনস্টে সব থেকে কম সময়ে যে দেশটির কাজ এই মুহূর্তে হচ্ছে সেটি সার্বিয়া। তাই দ্রুততার সাথে আপনিও করতে পারেন আপনার প্রসেসটি যদি আপনি ইউরোপে এন্ট্রি করতে চান। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে আবারও।